সবাই 4 দলীয় জোটের অধীনেই আমরা আন্দোলন সংগ্রাম কর্মসূচি। আমার এই প্রিয় ভাই চিটং কলেজ থেকে মিছিল করে যখন যাচ্ছিল, তখন এই ছাত্রলীগের এবং তখনকার দিনের সরকারি দলের পেটুয়া বাহিনী পুলিশ সহ মিলে আমাদের শহীদ আনসারুল্লাহ সহ মিছিলের উপরে গুলি বর্ষণ করে, এবং সেই গুলি বর্ষণেই আমাদের শহীদ আনসারুল্লাহ তালুকদার তার বিশেষ করে বুকের একদম বাম পাশে আর আমাদের ঘাড়ের মধ্যে তার গুলির ছড়া লাগার কারণে মাটির মধ্যেই চিটং কলেজের সামনেই একটু দক্ষিণ পাশে সেই আমাদের শহীদ আনসারুল্লাহ শাহাদাত বরণ করেছিলেন। সম্মানিত, আজকের এই শহীদ আনসারুল্লাহর স্মরণে আয়োজিত মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা মুরব্বিয়ল আসুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাইরা যখন শাহাদাত বরণ করেন, তখন আমাদের প্রিয় ভাইয়েরা সেই শহীদ ভাইদের দাফন কাফন এবং সর্বোপরি এই শহীদদের জন্য স্মরণ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে। আর অন্য সংগঠনের কেউ যদি মারা যায়, তাদের জন্য শোক পালন করা হয়। কোনো দোয়া দুরূদ কোরআন শরীফ তেলাওয়াত কিছুই নাই, নীরবে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতেই তুই প্রমাণ হয় ইসলামের পক্ষে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদি মিশনের এই কাফেলার এই মিশনকে যারা আজকে এই পর্যন্ত 21 শতাব্দীতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদের সেই ইতিহাস ধরেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে শহীদ আনসারুল্লাহর স্মরণে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমি আসার সময় মনে মনে চিন্তা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে 5 মিনিট বলবো, শহীদের উপরে 5 মিনিট বলবো, আর 5 মিনিট বাংলাদেশের বর্তমান কি অবস্থা এটার উপরে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 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 আল্লাহ, উহুদের প্রান্তরে দন্দার মুবারক শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা হুজ্জাতুল হাজি সাহেবেরা আছেন, উহুদের প্রান্তরে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাথরের উপর বসেছিলেন সেটাও আপনারা দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যারা হাফেজ যারা কোরআনের হাফেজ ছিল, তারা যারা শাহাদাত বরণ করেছেন, তাদের মাজার এবং তাদের সেই শহীদি ঈদগাহ আপনারা দেখেছেন এই আমাদের উহুদের প্রান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয় হলেন মাত্র 313 জন সাহাবী, আর উহুদের যখন যুদ্ধ করলেন তখন হাজার হাজার। স্বল্প সংখ্যক দিয়ে বদরের যুদ্ধে আল্লাহ বিজয় দান করলেন। মুসলমানদের হাতে কাফেররা শহীদ হলো, আর মুসলমানেরাও শহীদ হলো। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই জীবনের রাস্তা ধরেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে শুধুমাত্র একটি কল্যাণ ও ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত আমার যুবক ছাত্র ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই যে আজকে ছাত্র শিবিরের ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ছাত্র শিবিরের ছেলেরা সব্যদারি করে নৈশ ইবাদত করে মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে।